আমাদের বসুন্ধরা রোডের যে সম্মেলনটা এটা হচ্ছে আজকের মতো সমাপ্তি। বলার কিছু নেই ভাই, আমার ডিউটি ছিল, ডিউটি থেকে চলে আসছি। আগে দেশ পরে ডিউটি। একজন মাশরাফি একজন ব্যারিস্টার শুনুন যে এটা হচ্ছে সে ওভারব্রিজ, যে ওভারব্রিজ হচ্ছে গতকালকে আমি হচ্ছে ভিডিও করছিলাম। আজকে হচ্ছে ওভারব্রিজের নিচের অবস্থা দেখেন আপনারা। এখানে নিচে হচ্ছে প্রচুর স্টুডেন্ট আছে, সবাই হচ্ছে যে ভার্সিটির স্টুডেন্ট আছে সবাই মিলে হচ্ছে একত্রিত হয়েছে। এই একত্রিত হয়ে হচ্ছে সবাই হচ্ছে একসাথে হচ্ছে আন্দোলন করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে। আমি যদি এই মুহূর্তে কিন্তু নিচের যে ব্যাপারটা আছে, নিচের কি পরিস্থিতি সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি নিচে নামবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিটা কি সরগরম চলতেছে এখানে। একজন মাশরাফি একজন ব্যারিস্টার শুনুন যদি আমাদেরকে যদি আপনার সম্মানকে যদি হেল্প না করে আমাদের কোনো কিছু আসা যায় না, সেজন্য আপনারা ভেঙে পড়বেন না, সবাই একসাথে থাকেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। এক সাগর রক্ত ও ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। এটা কারো বাপের দেশ নয়, মুক্তি সেনার রক্তে রঞ্জিত এক সুদীর্ঘ সংগ্রামের ফল। আমাদের স্বাধীনতার সঙ্গে অনেক সংগ্রামী চেতনা বিজড়িত। এটা একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশে কেন আমরা ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারবো না, চলাফেরা করতে পারবো না? আমাদের চাওয়া পাওয়াগুলো কেন আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো না? ঘুমাতে গেলে এখনো ঘুম হয় না, সেই মুগ্ধ ভাইয়ের পানির আওয়াজ, সাইদ ভাইয়ের সেই গুলির আওয়াজ। এছাড়া অনেক অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। কেন একটা স্বাধীন দেশের অবস্থা এমন হবে? কেন একটা স্বাধীন দেশের জানালা দিয়ে উকি দিতে গেলে প্রাণ হারাতে হবে? কেন একটা স্বাধীন দেশের ছাদে স্বাধীনভাবে উঠতে পারবে না একজন বাবা? কেন একটা স্বাধীন দেশের স্বাধীন ভার্সিটিতে স্বাধীনভাবে প্রবেশ করা যাবে না? আমরা অনেক জর্জরিত, আমরা অনেক রক্তাক্ত, অনেক রক্ত দেখেছি। এখন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ। আমাদের এই ৯ দফা যতদিন পর্যন্ত মেনে নেওয়া হবে না, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। এই ৯ দফা আন্দোলনে যদি আমাদের জীবনও চলে যায়, তাতে আমরা এক বিন্দু কষ্ট পাবো না। ইনশাল্লাহ বিজয় অবশ্যই আমাদের হবেই। এখানে হচ্ছে প্রায় হচ্ছে ৩ থেকে ৪টা ভার্সিটির স্টুডেন্ট আমরা সবাই মিলে হচ্ছে একসাথে হচ্ছে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিস্থিতি জানি না আমি কেমন, দিন শেষে এটাই বলবো হচ্ছে সব ছাত্ররা যদি একত্রিত হয়, আমি জানি না বাংলাদেশের কোনো ক্ষমতাসীন বল এখানে টিকতে পারবে কিনা। আমরা আমাদের ভাই যারা হচ্ছে যাদের হচ্ছে হত্যা করা হয়েছে, যাদের খুন করা হয়েছে, এদের বিচার চাই। এবং সাথে হচ্ছে যারা এই দেশকে স্বৈরাচারের মতো কি চালাচ্ছে তাদের হচ্ছে পদত্যাগ চাই। ব্রাদার, বলার কিছু নেই ভাই, আমার ডিউটি ছিল, ডিউটি থেকে চলে আসছি। আগে দেশ পরে ডিউটি। আমরা অনেক সেট গেতেছি, আমরা এখন একসেট গিয়ে পড়বো না। আমার ভাই কুড়িরা হচ্ছে বাইরে এবং আমার ভাই বোনরা হচ্ছে জেলের মধ্যে। আমরা এটা সহ্য করবো না, খুনিদের বিচার চাই আমরা। এবং এর পাশাপাশি যে কোনো মানুষ এই কুলের মধ্যে হেল্প করছে তাদের হচ্ছে বিচার চাই, তাদের পদত্যাগ চাই। আমাদের বসুন্ধরা রোডের যে সম্মেলনটা এটা হচ্ছে আজকের মতো সমাপ্তি। প্রায় 5টার আগে শেষ করে দেয়। আজকের মতো হচ্ছে সমাপ্তি, আগামীকাল হচ্ছে আবার শুরু হবে। ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই আবার দেখা হবে নতুন একদিনে। সবাই ভালো থাকবেন, স্টুডেন্টদের সাথেই থাকবেন, সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।